সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টা আর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহেরি এবং ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাট কিচেন। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আমি আছি, মেহেদী হাসান অপু। আজকে আমাদের এই এপিসোডে বিজ্ঞ গেস্ট হিসেবে আছেন রুবিনা আক্তার, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অ্যাডমিন। প্লিজ ওয়েলকাম রুবিনা আক্তার আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ধন্যবাদ আপা। সুপ্রিয় দর্শক, এখন আমরা ডেকে নেব আমাদের আজকের স্পেশাল রন্ধন শিল্পী সুলতানা আহমেদ আপাকে। প্লিজ ওয়েলকাম সুলতানা আহমেদ আপা। আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরো বেশি ভালো লাগছে আজকে আমার দুই পাশে দুইজন বড় বোনকে পেয়ে। কেমন যাচ্ছে রমজান? ফ্যামিলিকে টাইম দেওয়া, পাশাপাশি রান্না টান্না সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। এবারে মনে হচ্ছে ভালোই লাগবে, কারণ অতটা গরমও লাগছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই কাটবে আশা করছি। খুবই একটি ঠান্ডা ওয়েদারের ভিতরে রমজান পালন করছেন। রমজানটা ভালোই যাবে। যাক, শুকরিয়া। তো আপনি আপনার ফ্যামিলিতে ইফতার আইটেমে কি কি মেনু করছেন এখন? অনেক কিছু করা হয়, যেমন ভাজা পুরি একটু আমরা কমই খাই, তারপরও টুকটাক করা হয়। স্পেশাল কি আইটেম করা? স্পেশাল চিকেন দিয়ে অনেক কিছু করি, যেমন চিকেন ফ্রাই করা হয়, চিকেন নাগেটস করি, চিজ বল করা হয়, এই তো টুকটাক। বেগুনি, আলুর চপ, ভাজা পুরিগুলো থাকি, ছোলা। আপনার কি কোনো পেজ আছে? জি, পেজের নামটা দর্শকদের বলে দেন। আমার পেজের নাম হচ্ছে সুলতানাস ফুড স্টোরিজ। দর্শক, আপনারা সবাই ওনার পেজটি লাইক দিবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ আপা। আমরা যাচ্ছি আমাদের আজকে বিজ্ঞ গেস্টের কাছে। তার রমজান কেমন কাটছে, ব্যস্ততা কেমন কাটছে, ঈদকে সামনে রেখে শপিং করেছে কিনা, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। মোটামুটি ভালোই যাচ্ছে। শুটিং, রান্নার কাজ, ঘরে বাইরে সবকিছু নিয়ে সামনে চলছে, সামনে ঈদ আসছে, ব্যস্ততা ভালোই যাচ্ছে। ঈদের শপিং কি করা হয়েছে নাকি? ঈদের শপিংটা আসলে সেটা তো আমরা যারা হচ্ছে রেগুলার কাজ করি তারা করা হয়, বাট সেই ঈদের জন্য আজকে আমাদের স্পেশাল রন্ধন শিল্পী আমাদের জন্য ইফতারের কি আইটেম করছে? এটা হচ্ছে কাবলি বুট বা ছোলা। কাবলি বুট বা ছোলা। ছোলা এটা নামেই চিনে, অনেকে চিনে এটা। তো এটা খুব হেলদি, এটা স্বাস্থ্যকর। না, ছোলা কাবলি বুট বলে, কাবলি বুট নামে। কাবলি বুট এটা অনেকে ছোলাও বলে। ছোলাটা সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেটা আমরা সবাই জানি। মানে ডায়েটের জন্যই বেশি ব্যবহার করা হয়, যারা ডায়েট করে তারা এটা বেশি খায়। প্রিয় দর্শক, চলুন দেখে নেই আজকে আমাদের স্পেশাল রন্ধন শিল্পী আমাদের জন্য কি ইফতার আইটেম করছে। এটা হচ্ছে কাবলি ছোলা ফ্রাই করব। আচ্ছা, কাবলি ছোলা ফ্রাই না? কাবলি ছোলা ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন আমরা এখন দেখব। কাবলি বুট, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, লবণ, বেসন, কর্নফ্লাওয়ার, চাট মশলা। এটা হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল, পানি। এটা হচ্ছে পানি। প্রিয় দর্শক, তাহলে আমরা দেখে নিলাম কিভাবে কাবলি ছোলা ফ্রাই করতে হয়। এখন আমরা চলে যাব মেইন মেনুতে। শুরু করবো? হ্যাঁ, শুরু করব। আমরা প্রথমে তেল নিব, একটু সরিষার তেল। আচ্ছা, কি পরিমাণ মতো নাকি কম বেশি? এক টেবিল নিলেই হবে। আচ্ছা, এখন আমরা শুকনো কিছু উপকরণ দিব। আমাকে আমি একটু হেল্প করি। হ্যাঁ, আবার একটু, তাহলে খুব ইজি হবে। আপনার ছোলা এখানে কতটুকু আছে? এখানে 250 মতো আছে। আর স্টিম করে নিয়েছেন, বয়েল হ্যাঁ। আছে। আচ্ছা, বয়েল করতে কি কি দিয়েছেন? একটু লবণ। এখন আমি সরিষার তেলে একটু শুকনো মরিচ, শুকনো মরিচটা। এটা লাগবে আমার মনে হচ্ছে পুরি। আচ্ছা,
দিয়েই দিই এটা হ্যাঁ লাগবে। হ্যাঁ, আমি হেল্প করছি আপনাকে। লবণ কতটুকু দিচ্ছেন? লবণ তো স্বাদ মতো হবে, যে কম বেশি যে যেভাবে খায়। আপনি দিয়েছিলেন না আগে? না না, হ্যাঁ লবণ- ছোলায় একটু লবণ একটু আছে, দিয়েছেন, তাই? আপনি দেন। আর দিব? হ্যাঁ আর একটু লাগবে। ভালো করে মিক্স করে নিতে হবে না? এটা একটু মিশিয়ে নেব। এখন লাগছে ধনিয়ার গুঁড়ো, একটু আদা রসুন, এগুলো কতটুকু দিব? 1 টেবিল পরিমাণ দিয়ে আরেকটু দেন। এটা আসলে মানে ওই চাট মশলার মতো, তো একটু মশলা বেশি হলেই ভালো, ওই চাল লাগবে। তুমি কি বাসায় এটা হ্যাঁ করে হ্যাঁ, হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করে? জি, চাট মশলা লাগবে, আদা রসুন। আদা রসুন আপা কতটুকু দিব? এটা দেন আপনি 1 চামচের মতো দিয়ে দিন। এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এইগুলো হয়ে গেল। আর একটু সরষের তেল দিব। আপনি বলেন, আমি দিচ্ছি। লাগবে? এখন আমরা ওই কাবলির সাথে একবার মিশিয়ে দিই। আচ্ছা। এর করতে কত সময় লাগতে পারে? একটু বেশিক্ষণ লাগবে না, ফ্রাই করতে এখন যতক্ষণ লাগে। আমি কবে থেকে রান্না শুরু করলেন? আপনার জার্নিটা কবে থেকে? 6 বছর তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে অনেক বছর। এই সময় ফ্রাইটা আপনি কিভাবে করবেন? শ্যালো ফ্রাই? না, ডিপ ফ্রাই ডিপ ফ্রাই করবেন? আচ্ছা। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, এটা কিছুক্ষণ রেখে দিলে আরো ভালো। আচ্ছা, মানে মিক্স করে রেখে দিতে হবে। মিক্সড করে একটু মেনশন করে কিছুক্ষণ রেখে দিলে এটা টেস্টটা আর কি বাড়বে। আর যেহেতু আমাদের সময় কম, হুম। তাই আমরা চেষ্টা করি একটু তাড়াতাড়ি। কিছুক্ষণ দেখে- রাখা মানে কতক্ষণ? ধরেন আপনার 10-15 মিনিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর আপনি দর্শক বয়েল চাইলে করে- এটা মিক্স করে 10-15 মিনিট রেখে দিতে পারবে। হ্যাঁ, আর এই ছোলাটা 80% বয়েল করে নিতে হবে কিন্তু। তাহলে আপনার খেতে গেলে ভিতরটা সফট হবে, উপরে ক্রিসপি। এখন আমরা এই যেহেতু সময় কম, এখন আমরা কর্নফ্লাওয়ার আর দিব, বেসন দিব। এখানে এটা দিয়ে দেবেন? কি পরিমাণে নেবেন আপনি? এটা দিতে হবে 3 টেবিল চামচের মতো। আচ্ছা, 3 টেবিল চামচ। আপনার কি এখানে মাপা আছে? মাপা নেই, আপনি এইটা দিয়ে 2 বার করে দেন তাহলে। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে, একটু ক্রিসপি বানাবে। আচ্ছা, বেসন দিব। দুই চামচ, 3 চামচ দিব। আমি এখান থেকে একটু নর্মাল ওয়াটার একটু দিব। আরেকটু দিব। তো আমরা কি এখন তেলে ভেজে ফেলবো? জি, এখন আমরা ডিপ ফ্রাই করে নিব। আচ্ছা, তাহলে আপনি শুরু করেন। জি, আমি তেলটা দিই। হ্যাঁ। বেশিক্ষণ লাগবে না, না? ফ্রাই করতে তো বুঝিনি কতটুকু সময়, খুব একটা লাগে না, কারণ ছোলা তো সিদ্ধ করা সিদ্ধ করে আছে। আচ্ছা, আপনি মানে আমাদের দেশে এত প্রফেশন থাকার পরেও কেন হচ্ছে এই রান্নার প্রফেশন এসেছে? কারণ করেন কেন এসেছি? কারণ রান্না তো করতেই হয়, সেটা তো, প্রতিদিন আমাদের রান্নাটা করতে হচ্ছে। কিন্তু কাকে দেখে আপনার ইচ্ছে হলো আমিও রাঁধুনি হই? এটা আমার মাকে দেখে আমার খুব আচ্ছা। বেশি ইচ্ছেটা হয়েছে, কারণ আমার মা খুব ভালো রান্না করতে পারে। আচ্ছা, এই দিক থেকে আম্মু বললো একদিন যে তুমি তো এই কাজটা করতে পারো, যেহেতু সব গেস্ট আমার বাসায় আসে। আচ্ছা। আমার বাবা মা বাইরে থাকেন আমেরিকাতে, তো যত মেহমান আছে সবাই আমার বাসায় এসে খাওয়া দাওয়া করে। প্রচুর রান্না করতে হয়, প্রচুর রান্না করতে হয়, সবাই বলে যে আপু তোমার কাছে খেলে আমাদের কেমন যেন খুব ভালো লাগে। তৃপ্তি পাই আরে যেটা তুমি হাসছো, আবার রান্না করছো, আবার আমাদের সময় দাও,
মানে সব মিলে আমি বিরক্ত দেখি না তোমার মাঝে, আচ্ছা আচ্ছা শান্তি একটা কাজ করে না কেউ ওদের আসলে আমার কাছে। আচ্ছা আচ্ছা আপনার হাতের কোন রান্নাটা বেশি আপনার গেস্ট পছন্দ করে? সব ফুডই খায়, রিচ ফুড গুলা। তা বর্তমানে যেহেতু পেস্ট্রি অ্যান্ড বেকারির উপর আমি ক্লাস করেছি, এটাও মোটামুটি এখন সবাই পছন্দ হচ্ছে। বেকারি আইটেম, চাইনিজ ফুড, মিষ্টির ক্লাস, আলহামদুলিল্লাহ সবকিছু করেছি। রবিনা আপা, আর যেহেতু হট কিচেন আমার মা, বাট হট কিচেনও করা হয়েছে, তবে আমার মার হাতে করি। আমার শুরুটা আমার মার থেকে। ছোটবেলা আম্মু যখন রান্না করতো মাঝে মাঝে আমি দাঁড়িয়ে থাকতাম, আবার আম্মু যখন বাইরে চলে যেত আমি ইচ্ছা করে কাটাকাটি করে রেখে দিতাম, যাতে এসে রান্না করে সে এসে মানে ওগুলো করতেই হবে, আম্মু তুমি করো এটা, এরকম করতাম মাঝে মাঝে। শিখার আগ্রহ থেকে এই ধরনের চেষ্টা। আমাদের তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আপু দিয়ে দিবে, একটু দিয়ে দেখলে ভালো হতো যে কতটা গরম হয়েছে। গরম হয়েছে। রবিনা আপা, তাহলে ফ্রাই করার সাথে সাথে আমাদের এত এক্সপার্ট একজন রন্ধন শিল্পীর সাথে আমরা একটা গেম খেলি, কি বলেন? অবশ্যই। আচ্ছা সুলতানা আপা, আপনার কাছে আমার গেম হচ্ছে চটপটি নাকি ফুচকা? ফুচকা। দিনের ঢাকা ভালো লাগে না রাতের ঢাকা? রাতে। রাতে। ঈদের সকাল না ঈদের বিকাল? ঈদের সকাল। ঈদের সকাল কেন ভালো লাগে? কারণ ঈদের দিন সকাল দিকে মনে হয় একটা ঈদের ভাত থাকে, বা সবাই নামাজ পড়ে আসে, সবার জন্য রান্না করতে হয়। রান্না করতে হয়, বা সালাম, এখন তো আর সালামি পাই না, সালামি দিতে হয়, দিতে হয়। ওটাও একটা আনন্দ। আনন্দ দিতে হয়। দেওয়া নেওয়া দুইটাই একটা আনন্দ। এটা হয়ে গেল। আপনি ঈদের সকালে প্রথমে কি রান্না করেন? ঈদের সকালে ওই তো সেমাই বরাবরের মতো, এখন একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি, নতুনত্ব দেখি কিছু ডেজার্ট আইটেম নিয়ে। আগে সালামি নিতে ভালো লাগতো, বাট এখন সালামি দিতে ভালো লাগে। তাই তাহলে কি এবার ঈদে আমি আপনার থেকে সালামি পাচ্ছি? আগে তো সালামি পেতাম, এখন আমাদের সালামি দিতে হচ্ছে, এটার মধ্যে একটা আনন্দ আছে। তাহলে কি এবার ঈদে আমি আপনার থেকে সালামি পাচ্ছি? চাঁদরা নাকি ঈদের? আমার কাছে ঈদের চেয়ে চাঁদ রাতি ভালো লাগে। ঈদের একটা আনন্দ কাজ করে মনের মধ্যে। ঈদের আনন্দই হচ্ছে চাঁদ রাত, ঈদের রাতে কোনো আনন্দ নাই, সময়টা সবাই একটা চাঁদ রাতি আসলে আমরা এনজয় করি। আর ছোটবেলা তো অনেক মজা করতাম, এখন তো বড় হওয়ার পর থেকে আসলে ওই আনন্দটা আসে না। তারপরে চেষ্টা করি বাচ্চাদের জন্য। কুকিং নাকি বেকিং? কিন্তু তাই। শাড়ি নাকি সালোয়ার? প্রিয় দর্শক, দেখে নিন কিভাবে ভাজা হচ্ছে। প্রস্তুত প্রণালী প্লেটিং এর পর ফিরে আসছে একটা ছোট্ট ব্রেক নিয়ে। সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবারও স্বাগত রঙ্গন রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশের সেহেরি এবং ইফতার সিজন 3 তে। আমাদের রন্ধন শিল্পী খুব সুন্দরভাবে আমাদের জন্য একটি ইফতারের রেসিপি শেষ করেছে। এখন আমি সুলতানা আপাকে অনুরোধ করব আমাদের বিজ্ঞ গেস্টের হাতে তার স্পেশাল ইফতারি মেনুটি তুলে দেওয়ার জন্য। এই আমার হয়ে গেল আপু ছোলা ফ্রাই, কাবলি ছোলা ফ্রাই। এটা আমি একটু দিয়েছি আপনার চাট মশলা দিয়ে, আর একটু পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে দিয়েছি। ডেকোরেশন না? আচ্ছা, খুবই সুন্দর লাগছে, আশা করি খেতেও খুবই সুস্বাদু হবে। আমরা আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে, আর আমি খুব সুন্দর একটা চাট মশলার গ্রাম পাচ্ছি। যেটা আপনার নিজের তৈরি? জি, এটা আমি নিজে তৈরি করেছি চাট মশলাটা। তখনই আপনারা বলেছেন খুব সুন্দর গ্রাম পাচ্ছে। জি, আসলে খুবই চমৎকার হয়েছে। আমরা এটা ইফতারিতে সবাই মিলে ট্রাই, আপনারাও বাসায় তৈরি করবেন। খুবই মজাদার ক্রিস্পি ছোলা ফ্রাই। আমরা এখন আমাদের সাথে কাবলি ছোলা ফ্রাই খাওয়ার জন্য ডেকে নিচ্ছি
রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহীন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। আসসালাম। মোবারক ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদেরকে দেখে আরো ভালো আছি। তো মনে হয় আজকে আমার জন্য আর দশের জন্য আমরা স্পেশাল কিছু বানিয়েছেন, তাই না? জি, এটা আমি কাবলি দিয়ে ছোলা ফ্রাই করেছি, কাবলি ছোলা ফ্রাই করেছি। দেখেন আপু, তুমি তো দেখেই ফেলছো এবং শিখে গেছো, তাই না? অবশ্যই আমরা ইফতারিতে তৈরি করব, Wow! দর্শকরাও করবে। কত সুন্দর স্মেল দর্শক, আপনার স্মেল তো আমি নিচ্ছি, আপনারা না বানালে তো স্মেল পাবেন না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। তো আমি প্রতিবারে আমার প্রতি এপিসোডে বলে থাকি যে যারা এই 30টা পর্বে যাদের লাইক কমেন্ট শেয়ার হয়ে থাকে তারা পাবেন, মানে তাদের মধ্যে একজন পাবেন সেরা গিফট। সেটা হচ্ছে গ্রামীণ হাউসের পক্ষ থেকে ঢাকা টু কক্সের যাওয়া আসার টিকিট। তাই সবাইকে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আপুর পাশে থাকবেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পাশে থাকবেন। তো মেহেদিকে আমি অনুরোধ করবো আমাদের অতিথি রুবিন আপুর হাত দিয়ে আমাদের সুলতান আপুকে ইমোশন ক্যাফে এবং রঙ্গরাজন রান্নাঘরের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ইফতারি আইটেমের সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করানোর জন্য। সবাই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকেও শুভেচ্ছা যে আমাকে এত সুন্দর একটা জায়গায় উপস্থাপন করানোর জন্য। বা আসলে আমরা মেয়েরা তো অনেক কিছু আছি, যাওয়ার এই কাজগুলো করে আমরা কিছু করতে পারছি না। তো এই জায়গা থেকে রঙ্গন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত ছোট ছোট প্ল্যাটফর্মগুলো তৈরি করে দিয়েছে আমাদের জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ, আমার রুবিন আপু স্পেশাল যে গেস্ট আসছে তাকেও আমাদের দুইজনকেই ধন্যবাদ সময় দিয়ে আমার সাথে থাকার জন্য। সবার থেকে বিদায় নিচ্ছি, আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল আজকে এপিসোডে বিদায় নেওয়া। বরাবরের মতো আমি আজকেও বলবো আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পেজ এবং ইউটিউবে আমাদের প্রত্যেকটা এপিসোড দেখে নেবেন এবং দেখার জন্য আরো চোখ রাখবেন উত্তরবঙ্গ টেলিভিশনে। আজকের মতো আমি মেহেদী হাসান আপু বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেট থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।